আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই প্রশ্নের উত্তর জানা আমার আমার খুব দরকার। প্লিজ বলুন। মাদার-ইন-ল, আর্যদা যে আমার ওপর এতটা রাগ করলেন, আপনি বলুন তো আমি ভুল কথাটা কি বলেছি? একটা অচেনা মানুষ আমাদের বাড়িতে ঢুকে ক্ষতি করার চেষ্টা করলো, তো সেটা জানতে চাইবো না কে করলো, কেন করলো? কার কাছ থেকে জানবে মানুষই? কেউ তো কিছু জানেই না। মাদার-ইন-ল, আপনার বিশ্বাস হয় যে কেউ কিছু জানে না? অর্ক, অর্ক, তোমার মনে হয় যে কেউ কিছু জানে? তুমি এটা বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। দাদা যখন বলেছে জানে না মানে জানে না। আর কিঙ্কর? হয়তো জানে। মাদার-ইন-ল, যখন কিঙ্কর জানে তাহলে ও কেন আমাদেরকে বলছে না? প্রয়োজন মনে করেনি। হয়তো ও জানে, কিন্তু কিঙ্কর প্রয়োজন মনে করেনি তোমাকে জানাবার। এত বছর আমি কিঙ্করকে চিনি, ওর হয়তো মনে হয়েছে তোমার জানার কোনো প্রয়োজন নেই, তাই তোমায় জানাইনি মানসী। আর তাছাড়া এত কৌতূহল কেন তোমার? সব কিছুতে কই আমাদের তো এত কৌতূহল নেই। থামো মানসী, এবার একটু থামো, এত কৌতূহল দেখিও না। আপনিও সেই একই কথা বলছেন মাদার-ইন-ল? আপনার জানতে ইচ্ছা করছে না? না না, আমার জানতে ইচ্ছে হচ্ছে না। তোমার মতো অহেতুক কৌতূহল আমার নেই, আর তুমিও অহেতুক কৌতূহল না দেখানোই ভালো। আমার মন বলছে আপনিও অনেক কিছু জানেন, কিন্তু এই বিষয়ে আমাকে কিছু বলছেন না। এখন ঠিক আছেন মীরা ম্যাডাম? আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন তো তাই। আমার এবার যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গেছে। না না, আপনি আজকে কোথাও যাবেন না। আপনি আজ কোথাও যাওয়ার মতো অবস্থায় নেই। প্লিজ শুয়ে থাকুন। এসব কি করে হলো? মানে আপনি উপরে এসেছিলেন এমনি? হ্যাঁ, আমি এসআর এর ঘরে এসেছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে আমি জানি না, সত্যি জানি না। দেখুন, আমি যতদিন আপনাকে চিনি, আর্য স্যারকেও ততদিনই চিনি। আমাদের পরিচিতি, ভালোবাসা, বিয়ে সবকিছুর মধ্যেই আপনি জড়িয়ে আছেন। আমি তো এই বাড়িতে সবে বউ হয়ে এসেছি, আর আপনি এই বাড়িতে অনেক আগের থেকেই আসেন আর আসবেনও, সেটাই স্বাভাবিক। এই সব কিছুর কোনো পরিবর্তন হবে না, এবং আমি করবও না। আমি আর্য স্যারের জীবনে এসে ওনাকে কোনো কিছুর থেকে বঞ্চিত করতে চাই না, আপনার মতো সহকর্মী আর বন্ধুর থেকেও না। আপনি যেমন বন্ধু ছিলেন তেমনই থাকবেন মীরা ম্যাডাম, আপন জন হয়ে থাকবেন। কি জানতে চাও তুমি, বলো অপর্ণা। যেদিন মেঘরাজ আমাকে ধরে নিয়ে গেল, আপনি ওই গাড়িতে ছিলেন। সেদিন আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিনি, আজকেই করছি। কেন ছিলেন আপনি ওই গাড়িতে? আজকে আপনাকে এই প্রশ্নের জবাব দিতেই হবে। আমি আপনাকে কথা দিতে পারি, এই কথা আমি ছাড়া আর কেউ জানবে না। এই প্রশ্নের উত্তর জানা আমার খুব দরকার। প্লিজ বলুন। মেঘরাজ আমায় বলেছিল, আমি যদি তোমায় ওর হাতে না তুলে দিই তাহলে আর্যর ক্ষতি করবে। আর সেটা এমনি এমনি ক্ষতি না, বড় ক্ষতি করবে। আর্যর কোনো ক্ষতি হোক আমি চাই না, তাই আমি বাধ্য হয়ে অপর্ণায় এই ভুল কাজটা করে ফেলেছি। আমি জানি আমি ভুল করেছি, আমি সেদিন রিয়েলাইজ করেছি। আমিও ভয় পেয়ে গেছিলাম, আর বাধ্য হয়ে তোমাকে আই এম সরি। মেঘরাজ কি চায়? মেঘরাজ কি চায় সেটাই আমি বুঝতে পারি না, কিন্তু এইটুকু আমি শিওর মেঘরাজ আর্যর কোনো ক্ষতি করতে চায়, কিন্তু কেন সেটা আমি জানি না। আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি আমার সামনে এতগুলো সত্যি কথা বললেন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। বিশ্বাস করো, আমি জানি তোমার বিশ্বাস হবে না, কিন্তু তোমার কোনো ক্ষতি হোক সেটা
সেটা আমি চাই না। আমায় পারলে ক্ষমা করে দিও। বিশ্বাস করলাম, আমি আপনার কথা বিশ্বাস করলাম। আপনি এবার একটু শুন মীরা ম্যাডাম, রেস্ট নিন। এ কি অপর্ণাকে এইরকম দেখাচ্ছে কেন আজকের দিনে? অন্যমনস্ক, চিন্তিত। সত্যি তো ওর মনের উপর দিয়ে কত কিছু ঘটে যাচ্ছে। অপর্ণা, অনেক কিছু হয়ে গেছে আমি জানি, অনেক ঝড় বয়ে গেছে তোমার মনের উপর থেকে। একটু মনে শান্তি পাচ্ছ না, তাই না? গরমের দিকে করো। বাবার জন্য মন খারাপ করছে? বলো না, কি মনে হচ্ছে তোমার, বলো। জানি না, জানি না মানে? আমি নিজেও জানি না আমার কি কষ্ট হচ্ছে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যাও পরে, আমার তোমাকে কিছু দেওয়ার আছে। মানে? গিফট, একটা ছোট্ট গিফট দেওয়ার আছে। কিসের গিফট? এমন একটা গিফট যেটা তুমি সারা জীবন মনে রাখবে। এমনিতেও আজকে রাতে বরদের তাদের বউকে এমন কিছু দিতে হয় যেটা বউরা সারা জীবন মনে রাখে। কি হলো, মাথা নাড়ছো যে? আমি কিছু চাই না। আমি নিজে যদি তোমাকে কিছু দিতে চাই? আমি না চাইতেই আপনি আমায় অনেক কিছু দিয়েছেন।